আসসালামু আলাইকুম গাইস। তো অনেক দিন পর আবার একটা ব্লগ আসলাম। তো আজকের ব্লগটা হলো আমাদের যে বেগুন ক্ষেত নিয়ে, যে আমরা বেগুন ক্ষেত কিভাবে করি, কিভাবে ফসল হয় আমাদের ক্ষেতে। তো মানে ফরমালিন মুক্ত ফসল কিভাবে আমরা উৎপাদন করি এগুলো নিয়ে। তো আজকে অনেক দিন পরেই আসলাম বেগুন ক্ষেতে। তো দেখতেই পারতেছেন বেগুন ক্ষেতটায় কিন্তু আমার বড় ভাই আলামিন ভাই কিন্তু সার দিতেছে। তো সার দেওয়ার উদ্দেশ্য হলো গাছগুলোর যে পুষ্টি দরকার, এই পুষ্টির জন্যই সার দেওয়া হইতেছে। তো এই যে ভাই কচু ক্ষেতও দিতেছে, ওই দিক দিয়ে কচু ক্ষেত আপনাদেরকে, ওই দিক দিয়ে কচু ক্ষেতও দিতেছে। তো দেখেন এই যে বেগুন ক্ষেত, মাশাল্লাহ চারা, এই যে এটা কিন্তু ফুল এসে পড়ছে, দেখতেই পারতেছেন এটা ফুল এসে পড়ছে। মানে প্রায় আপনার অনেকগুলো মাঝে ফুল আসছে। এই যে আরেকটা ফুল এসে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল এসে পড়ছে। এখন খালি বাগুন আপনার ধরার পালা, বা মানে ফুল আসছে অনেকগুলাই। এই যে আরেকটা, এটা তিনটা ফুল, ওই যে আরেকটা, এটাতে একটা, ওইটাতে মানে ফুল আসছে মাশাল্লাহ। তো আপনার এই বাগুনগুলা আপনার হইতে আপনার সময় লাগবে প্রায় আরও 15-20 দিন পর। আপনার 15-20 দিন না, 10-12 দিন পরে আপনার বাগুন হওয়া শুরু করবে আর কি। মানে বাগুনের যে ছোট ইয়াটা, এটা বাগুন গাছ থেকে বের হবে। আর 15-20 দিন পরে চারাও আরও বড় হয়ে যাবে। তো আপনার প্রায় আরও 1 মাস লাগবে, পুরোপুরি 1 মাসের মতো লাগবে আমরা মানে বাগুন গাছ বড় হতে, তারপর আপনার বাগুন খেতে। তো আর 1 মাস পরে আপনাদের বাগুন তুলি ওই সময় একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো, যখনই বাগুন তুলি 1 মাস 1.5 মাস। তো দেখতেই পারতেছেন। তো নদীর পার কিন্তু আমাদের এই ইয়াটা বাগুন ক্ষেতটা, তাই আমাদের আরও সহজ হয় পানি এনে দিতেই খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।